আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমাদের প্রতি আমার চূড়ান্ত নির্দেশ, আমানত যথাযথ ব্যক্তির কাছে তোমরা পৌঁছে দেবে। এবং হাদিসেও আমাদেরকে সতর্ক করা হয়েছে, ইযা দিআতিল আমানা ফান্তাযিরিস সাআ, যখন আমানতের পবিত্রতা লঙ্ঘন হয় তোমরা কিন্তু নিশ্চিত থাকো কিয়ামত কিন্তু ঘনিয়ে আসছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় নির্বাচন উপলক্ষে আমরা বিগত জুমাতেও খুতবা রেখেছি এবং সমস্ত মসজিদে জাতীয় নির্বাচন উপলক্ষে খুতবা দেওয়া হয়েছে, যাতে সুষ্ঠু হয়, সুন্দর হয়, অবাধ হয়, নিরপেক্ষ হয়। এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার প্রায় 1.5 বছর ধরে তারা যা কিছু কাজ করছে, রুটিন ওয়ার্ক করছেন, তার মুখ্য একটি লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে জাতীয় নির্বাচন যাতে সুন্দর হয়, নিরপেক্ষ হয়, অবাধ হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়। এমনকি সারা পৃথিবী আমাদের দিকে তাকিয়ে আছে। সুতরাং বাংলাদেশ, আমরা আয়তনে হয়তো ছোট হতে পারি, আমাদের অনেক ঐতিহ্য আছে, আমাদের অনেক ইতিহাস আছে, আমাদের অনেক কৃতি সন্তান সারা পৃথিবীকে তাদের মেধা এবং মননের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। সেজন্যে এই জাতীয় নির্বাচনের মাধ্যমেও সারা পৃথিবীকে আমরা একটা ভালো, একটি চমৎকার বার্তা দিতে পারি যে এটিকে বলা হয় গণতন্ত্র, এবং একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হতে পারে এবং এটি একটি মডেল হিসেবে যাতে গণতান্ত্রিক দেশগুলোর জন্য একটা প্রকৃষ্ট উদাহরণ হয়, দৃষ্টান্ত হয়, সেটি আমরা একটা নজির স্থাপন করার একটা বিশাল সুযোগ কিন্তু আমাদের মাঝে আছে। অনেকেই একসময় বলতো যে ভোট দেয়া এটি জায়েজ নেই, অনেকে হারাম বলতেন। এটি আলেমদের কাছে সেটি কি নয়, গ্রহণযোগ্য নয়। কারণ ভোট তো কোনো গুনাহের কোনো কাজ নয়। ভোট মানে কি? ভোট মানে হচ্ছে আমার সমাজের একজন আমরা নেতা নির্বাচন করতে চাই, তো হাজার মানুষের মধ্যে কে হবেন? একটা আমরা উপজেলার, থানার যিনি একজন আমরা প্রতিনিধি নির্বাচন করতে চাই, তাকে আমরা কীভাবে নির্বাচন করব? তো সরকার পরিচালনার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে এই যে গণতান্ত্রিক সিস্টেম, এটিও বলা যায় যে প্রত্যক্ষ এবং পরোক্ষ ইসলাম থেকে, খোলাফায়ে রাশিদিনদের এবং ইসলামের কোরআন এবং সুন্নাহ থেকে অনেকগুলো সেখানে যেগুলো গণতান্ত্রিক সৌন্দর্য আছে, বৈশিষ্ট্য আছে, অবশ্যই সেগুলো ইসলামের। সেজন্যে শুধু গণতন্ত্র কেন, পৃথিবীর, আমরা একথা কিন্তু প্রায় সময় বলি যে সারা পৃথিবীতে যত ভালো আইন আছে, শরিয়া বলা হয় না, শরিয়া মানে কি? শরিয়া যারা এই যে পশ্চিমের দেশগুলোতে শরিয়া আরও সবচেয়ে বেশি প্রতিফলিত, এবং এই কথা কিন্তু আমরা প্রায় বলি যে একটা জরিপ আসছে যে কোন কোন দেশে শরিয়া সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। শরিয়া বলতে কোরআনের আইন, নবিকে ইসলামের ইসলামিক মূল্যবোধ, এগুলো কোথায় সবচেয়ে বেশি? আপনি অবাক হবেন। এবং এই কথা সত্য যে 1 থেকে 35টি রাষ্ট্রের মধ্যে অত্যন্ত দুঃখজনক হলেও, হতাশাব্যঞ্জক একটি বার্তা হলেও, এটি সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং অকাট্য সত্য যে 1 থেকে 35টি রাষ্ট্রের মধ্যে একটিও মুসলিম রাষ্ট্র নেই। তাহলে সেখানে ইউরোপে বা আমেরিকা, সেখানে শরিয়া আছে কিন্তু মুসলিম নেই। ওই যে বলা হয় সেখানে ইসলাম আছে, মুসলিম নেই। আর আমাদের যত সব আমরা শুধুমাত্র মুসলিম রাষ্ট্র আছে, সেখানে মুসলিম আছে, ইসলাম নেই। যাই হোক, এই যে আমরা যে সমাজের বা রাষ্ট্রের বা যে কোনো একটা থানার, গ্রামের একজন যিনি প্রধান হবেন, তাকে নির্বাচনের জন্য যে সিস্টেম বা যে কনসেপ্ট, সেটি হারাম বা নিষিদ্ধ হওয়ার কোনো কথা হতে পারে। এবং দেশের বড় বড় উলামায়ে কেরাম যারা আছে, সারা পৃথিবীর সমস্ত আলিমরা সেটির সপক্ষে তারা রায় দিয়েছেন। কারণ কি? এবং এই ভোটটা কিন্তু এটি একটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটি একটা আমানত বটে। আমি যে এদেশের নাগরিক, আমি যে এটা আমার একটা অধিকার আছে যে কে এই রাষ্ট্র পরিচালনা করবেন, কে আমাদের দায়িত্বশীল হবেন, প্রতিনিধি হবেন, তাকে নির্বাচন কারা করবে, সেটি আমার আপনার সকলের সে অধিকার আছে। এবং এটি একটি পবিত্র আমানত বটে। আমানত শব্দ, এটি কিন্তু খুবই হেভি ওয়েটেড একটি
ভারী, অত্যন্ত ভারী একটি শব্দ। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাদনাল আমানা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আমানত এত হেভি ওয়েটেড যে আল্লাহ তাআলা বলছেন, আমি পাহাড়কে দিতে চেয়েছি, পৃথিবীর কাছে সঁপেছি, আকাশকে আমি দিয়েছি। ফাআবাইনা, তারা সকলেই এই আমানতের বোঝা, সেটি যে যথাযথ দায়িত্ব পালন করতে না পারলে যে কত ভয়াবহ, সেই জন্য তারা অপারগতা পেশ করেছে। এবং এই আমানতটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমাদের প্রতি আমার চূড়ান্ত নির্দেশ, আমানত যথাযথ ব্যক্তির কাছে তোমরা পৌঁছে দেবে। এবং হাদিসেও আমাদেরকে সতর্ক করা হয়েছে, ইযা দিআতিল আমানা ফান্তাযিরিস সাআহ, যখন আমানতের পবিত্রতা লঙ্ঘন হয় তোমরা কিন্তু নিশ্চিত থাকো কিয়ামত কিন্তু ঘনিয়ে আসছে। এবং আরেকটি হাদিসে আছে যে আমানত কত বড় বিষয়। এটি শুধুমাত্র ভোট কেন্দ্রিক নয়, যে কোনো আমানত, এবং ভোটও একটি আমাদের অনেক বড় একটি আমানত, দায়িত্ব সেটি। নবী ইসলাম বলছেন যে 15টি যদি তোমাদের মধ্যে অপসংস্কৃতি পাওয়া যায়, আল্লাহ তাআলার অবাধ্যতা পাওয়া যায়, সেখানে আযাব আসবে একের পর এক নিরবিচ্ছিন্নভাবে। তন্মধ্যে একটি হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা, অর্থাৎ আমানতের পবিত্রতাকে যখন নষ্ট করা হবে, আমানতকে গনিমতের মাল হিসেবে মানুষ যখন গ্রহণ করে, অর্থাৎ আমানতের পবিত্রতা যখন লঙ্ঘন হবে। যাই হোক, তাহলে এই ভোট এটি অত্যন্ত আমাদের পবিত্র দায়িত্ব, আমানত, সেটি যথাস্থানে প্রয়োগ করা, সেটি আমাদের উপর রাষ্ট্রের একটি দায়িত্ব এবং কর্তব্য এবং অধিকার আমাদের। তো এই ভোট জাতীয় নির্বাচন যা 4-5 দিন পরে হতে যাচ্ছে, সেটি যাতে নিষ্কণ্ঠক হয়, অবাধ হয়, কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয়, এটা সরকার কিন্তু বারবার বলছেন, রেডিও টেলিভিশনে বারবার প্রচার করা হচ্ছে। এমনকি আপনি অবাক হবেন যে আমাদের সেনা প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশ প্রধান সহ যত সশস্ত্র বাহিনীর প্রধানরা একের পর এক তারা মিটিং করে জাতিকে তারা আশ্বস্ত করছেন যে ভয়ের কোনো কারণ নেই, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে শান্তি শৃঙ্খলা যাতে অটুট থাকে। এবং এটি তো আমাদের ইসলামেরই এটি গুরুত্বপূর্ণ একটা বিষয়, শান্তি শৃঙ্খলা বজায় থাকা। আল্লাহ তাআলা বলেন, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, যে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো যাতে অস্থিতিশীল অবস্থা যাতে কেউ তোমরা সৃষ্টি করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, যারা সন্ত্রাসী আমি তাদেরকে পছন্দ করি না। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, অরাজকতা সৃষ্টি করা, অপ্রীতিকর কোনো ঘটনার মাধ্যমে অসন্তুষ্টি সৃষ্টি করা, ল অ্যান্ড অর্ডারের আইনের শাসনের বিঘ্ন ঘটানো, এটি কিন্তু যুদ্ধের চেয়েও মারাত্মক, আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং এমনকি বিশৃঙ্খলা সৃষ্টি করা, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার শামিল। কোরআন শরীফের একটি আয়াতের ভাবার্থ যেন সেরকম, আল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, বলছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা যুদ্ধ করার যে ধৃষ্টতা যারা প্রদর্শন করবে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, এবং জমিনে যারা ফাসাদ সৃষ্টি করবে, তাহলে ফাসাদ সৃষ্টি করা মানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিরুদ্ধাচরণ করার একটা শামিল। সেজন্য আমাদের শুধু আইন শৃঙ্খলা বাহিনী তারই কেবল দায়িত্ব, পুলিশ কেবল, সেনাবাহিনী, নৌবাহিনী তাদের দায়িত্ব, আমাদের কোনো দায়িত্ব নেই, এটি এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কথা আমরা বলতে পারি না। আমাদের সকলেরই দায়িত্ব সেটি। 1 নম্বর হলো আমরা এটাকে পবিত্র আমানত মনে করব, এবং যথাস্থানে যার যার পছন্দ অনুযায়ী প্রত্যেক মানুষ তার তো বিবেক আছে। এই যে আমরা বলি না যে বিবেক সর্বোচ্চ আদালত, আমরা যে বলি যে বিবেক সর্বোচ্চ আদালত, এটা কিন্তু হাদিস। আল্লাহ রসুল বলছে, ইস্তাফতি কলবাকা, তুমি কোনো বিষয় জানতে চাও, ফতোয়া নিতে চাও, তোমার প্রধান মুফতি তোমার বিবেককে তুমি জিজ্ঞেস করো। সুতরাং কাকে দিতে হবে এটি আমরা প্রত্যেক বিবেকে আমরা জানি।
কে যোগ্যতা, কার সততা, কার কমিটমেন্ট, এগুলো আমাদের বলার কোনো বিষয় নয়। এটা আমরা প্রত্যেক মানুষই জানি কাকে কিভাবে কোন যোগ্যতা এবং বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে মানুষ দেবে। তবে এটি অবশ্যই একটি পবিত্র দায়িত্ব এবং এটি যাতে অবাধ এবং নিরপেক্ষ হয়, শান্তি শৃঙ্খলা আইন সশস্ত্র বাহিনীর সাথে সাথে আমাদেরও দায়িত্ব এবং কর্তব্য সেটি রয়েছে। এরপর আরেকটি বিষয় হচ্ছে জাতীয় নির্বাচনে যেটি আমরা জুমাতেও বলেছি, সেটা হচ্ছে এই যে গুজব সৃষ্টি করে, কিন্তু অনেকে গুজব সৃষ্টি করে হঠাৎ করে এমন একটি ভাইরাল মেসেজ চলে আসে যা বিব্রতকর এবং যা অসত্য তথ্য উপাত্ত সরবরাহ করে, যে একটি মানুষ জনরোষ সৃষ্টি করে এবং হতাশাগ্রস্ত করে ফেলে এবং মানুষের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধাগ্রস্ত করে। এই ধরনের কোনো গুজব রটনা করা যাবে না। এবং গুজব সেটা আমি শুনলেও আরেকজনকে বলার কোনো সুযোগ নেই। আমাদের ইসলামে গুজবকে প্রতিরোধ করার জন্যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, এবং গুজবে কান না দেয়া জন্যে আমাদের কোরআনই বলেছে। আল্লাহ তাআলা বলছেন, নবীকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিক বিনাবা, কোনো ফাসিক, কোনো অসৎ ব্যক্তি যে একটি অসত্য তথ্য যদি তোমাদের কাছে নিয়ে আসে, ফাতাবাইয়ানু, সেটি তোমরা শুনামাত্র সেটা কোনো ব্যবস্থা গ্রহণ করবে না, বা এটার উপর তোমরা কোনো মন্তব্য, বিবৃতি, উদ্ধৃতি কিংবা সেটি বাস্তবায়ন ক্ষেত্রে সাবধান। আল্লাহ তাআলা ফাতাবাইয়ানু, সেটা তোমাকে যাচাই বাছাই করতে হবে, সেটির এটি অথেন্টিক কিনা সেটি আমাদেরকে যাচাই করতে হবে। কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলছেন, যদি সেটি তুমি না করো, গুজব শুনে যদি তুমি কোনো সিদ্ধান্ত নাও, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তাহলে এই গুজবের মাধ্যমে আপনি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করি, আল্লাহ তাআলা বলছেন তোমাকে অনুতাপ করতে হবে, লজ্জিত হতে হবে। এবং সেই লজ্জিত হওয়ার পর তুমি অনুতাপ করলেও তো কোনো ফায়দা হবে না। কোনো পাইলট, আল্লাহ না করুন, ককপিটে বসে যদি তিনি ভুল করেন, তাহলে সেকেন্ডের মধ্যে ফ্লাইট ক্রাশ হয়ে যাবে। ক্রাশ হওয়ার পর তো আর তওবা করার কোনো সুযোগ নেই, সংশোধনের কোনো সুযোগ আছে? ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বলছে, কোনো গুজবে কান দেওয়া যাবে না এবং গুজব বিশ্বাস করা যাবে না, এবং এটা যথাযথ বিশ্লেষণ অনুসন্ধান করে সত্যতা যাচাই করতে হবে, এবং এর উপর কোনো সিদ্ধান্ত দেয়া যাবে না। না হয় তুমি পরবর্তীতে আফসোস করবে। আরেকটি হচ্ছে, আমরা শেষ করতে চাই, সম্ভবত লম্বা হয়ে যাচ্ছে, সেটা হলো সাবর। এই যে কোনো নির্বাচনে, যে কোনো কাজে, বিশেষ করে এক্ষেত্রে দারুণ ধৈর্যের পরিচয় দিতে হবে। কোরআন শরীফে কেন আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে আমি তাদের সাথে আছি। যিনি ভোট দেবেন তাকে ধৈর্য ধারণ করতে হবে, যিনি প্রার্থী তাকে ধৈর্য ধারণ করতে হবে, যিনি নির্বাচন পরিচালনার কাজে আছেন তাকে ধৈর্য ধারণ করতে হবে, যিনি আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে আছে তাকে ধৈর্য ধারণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন মুমিনকে, মুমিন হলো ওই যে আল্লাহ তাআলা বলছে, বলে আসরিন সালাফি খোঁজ, মানুষের জন্য ক্ষতি মাঝেই সে মানুষ নিমজ্জিত। তবে এই ক্ষতি থেকে তারাই সেটি পরিত্রাণ পেতে পারে, ইল্লাল্লাযীনা আমানু, যাদের ঈমান আছে এবং যারা ভালো কাজ করে এবং যারা সত্য কথা বলে, সত্যের যারা যারা প্রচারক হয়, সত্যকে যারা ধারণ করে, লালন করে, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, এবং সবর সে নিজেও করবে, আরেকজনকেও সবরের কথা বলবে। এবং আল্লাহ তাআলা সেই জন্যই কোরআনে বিভিন্ন জায়গায় সে ওয়াসবির আলা মা আসাবাক, যে হে আমার বান্দা, যদি কোনো তোমার প্রতি কোনো, এটি হযরত লোকমান আলাইহিস সালাম তার ছেলেদের তিনি উপদেশ দিচ্ছেন, যদি তোমার কাছে কোনো বিপদ আসে, মুসিবত আসে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং এটি গুরুত্বপূর্ণ আমাদের এই জাতীয় নির্বাচন, এর সাথে সংশ্লিষ্ট যারা আছে আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে। সর্বশেষ হচ্ছে, আমরা আমাদের প্রতিটি দায়িত্ব এবং কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। এবং আমি যে পথেরই হতে পারি, যে মতেরই হতে পারি, ভিন্ন আদর্শে হতে পারে, যদি আমাদের এখানে যা
দায়িত্ব আসবে, এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে আমাদের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হবে এবং সরকারের যে নির্বাচন কমিশনের যা বিধিবিধান সেটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে যাতে সুন্দর একটি এই যে সমতল ভূমি যেটাকে বলা হয় লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যে কাজ করা হয়েছে প্রায় 1.5 বছর ব্যাপী, এটি যাতে অটুট থাকে, অক্ষুণ্ণ থাকে এবং এটি যাতে মলিন বা প্রশ্নবিদ্ধ না হয়, আমাদের সকলকে অতন্দ্র প্রহরের ভূমিকা রাখতে হবে। আমরা গোটা পৃথিবীকে আমরা একটা মডেল পেশ করতে চাই যে এসো দেখো আমরাই এই প্রকৃষ্ট উদাহরণ, এই দৃষ্টান্ত, এই মডেল তোমরা নিতে পারো। সেই হোক আমাদের এই আগামী জাতীয় নির্বাচন নিষ্কণ্টক হোক, অবাধ হোক, সুন্দর হোক, সবার কাছে গ্রহণযোগ্য হোক এবং আমরা ধৈর্য ধারণ করি, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এবং আল্লাহ তাআলার প্রতি আমরা নির্ভরশীল হই এবং মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যাতে কনকনে শীত না হয়, প্রচণ্ড গরম না হয়, প্রাকৃতিক যাতে কোনো ধরনের বিপর্যয় না হয়, ভূকম্প না হয় এবং সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা যাতে আমাদেরকে হেফাজত করেন এবং এই অভীষ্ট লক্ষ্যে যাতে আমরা মসৃণভাবে আনন্দ ঘন একটা পরিবেশের মাধ্যমে যাতে আমরা পৌঁছতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।